আমি একটা আমাদের বেশ কিছু ইমেল আছে, আমি তাহলে একটু ইমেলটা যদি খেয়াল করি যে আমাদের পড়ার মতো কোনো ইমেল আছে কিনা। এখানে যে মেইলটা করেছে সে নাম লিখেছে, আমি নামটা বলছি না। সো বলছে যে আমি এমবিএ এক বছর যাবত এমবিএ পাস করে গত এক বছর যাবত একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি। আমার সমস্যা হলো আমি ছোটবেলা থেকেই একটু রাগী প্রকৃতি। অকারণে রাগ না করলেও সামান্যতম ভুলে আমি রেগে যাই। হ্যাঁ, সামান্যতম অকারণে রাগ না করে সামান্যতম ভুলে আমি রেগে যাই, মানে অন্য কেউ যদি সামান্য ভুল করে তাহলে আমি রেগে যাচ্ছি। আমি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার সমস্যা হলো আমি ছাত্র ছিলাম বা পারিবারিক জীবন কাটাতাম। আমি যখন ছাত্র ছিলাম বা যখন পারিবারিক জীবন কাটাতাম তখন আমার পরিবারের লোকজন ও সহপাঠী বন্ধুরা আমার এই ব্যাপারটা জানতো ওরা তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসটি দেখতো। সেজন্য তেমন কোনো সমস্যা হতো না। আমি এখন আমার এই রাগের জন্য নানান রকমের সমস্যায় ভুগছি। আমার সহকর্মীরা অনেক ভালো, তারা আমাকে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেও মাঝে মাঝে তাদের আচরণে বিরূপ প্রতিক্রিয়া লক্ষণীয়, মানে তারা বিরূপ হচ্ছে মাঝে মাঝে। সমমর্যাদার বা নিচের পদের কলিগরা বিষয়টা সহজভাবে মেনে নিলেও উচ্চপদস্থ যারা রয়েছেন তারা আমার এই বিষয়টি অন্যভাবে দেখেন। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করি যে আমি আজকে রাগ ওঠার যত কারণেই ঘটুক না কেন আমি কারো উপর রাগ করব না। খুব চেষ্টা করছে বেচারা, কিন্তু আমি নিজেও জানি না কখন আমি রেগে যাই। অতি সম্প্রতি আমার কলিগরা আমার সঙ্গে যারা কাজ করছে তারা কাজ করতে অস্বীকার করছে। কলিগরাও রেগে যাচ্ছে এখন ওর উপরে। আমার হঠাৎ রেগে যাওয়াকে কেন্দ্র করে পেশাগতভাবে নানান ঝামেলা পোহানো ছাড়াও আমার ভালো কাজ করতে না পারার জন্য পিছিয়ে পড়ছি। আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমি পিছিয়ে পড়ছি। এখন আবার আরেক সমস্যা দেখা দিয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ার দরুন আমার প্রমোশনে বাধা হিসেবে এটি কাজ করছে। তাদের দেখলেই কাজ করছে এবং অফিসের কলিগের কথা বলছে, তাদের দেখলেই আমার রাগ ওঠে এবং তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে পারি না। উপায় না পেয়ে আমি তাদের এড়িয়ে চলি, মানে ওদের কলিগদের কথা বলছে, তাদের এড়িয়ে চলি। আমি জানি এড়িয়ে চলা কোনো সমাধান না, কিন্তু আমার কিচ্ছু করার নেই। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিনা কারণে আমার রাগ ওঠে না। কোনো অনিয়ম, অযৌক্তিক বা অকারণে দোষ এটা ঠিক বোঝা যাচ্ছে, দোষ পাচালেই বলছে, মানে দোষ দেওয়াটাকে মিন করা হচ্ছে। দোষ দেওয়ার ফলে আমি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কোনোভাবেই এটা কিছুতে হ্যান্ডেল করতে পারছি না। আমার রাগ কমানোর জন্য মানসিক রোগের ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাডাম আমাকে দয়া করে কোনো পরামর্শ দিন যাতে করে আমার কলিগ ও সমাজের সকলের সাথে আমি হাসি খুশিভাবে জীবন কাটাতে পারি। যিনি করেছেন উনি কি পুরুষ মনে হচ্ছে? জেন্ডারটা এখানে মেনশন করা হয়নি। রাগ নিয়ন্ত্রণ নিয়েই মূলত আলাপটা, এবং এটার সেটিংটা আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা। মূলত কর্মক্ষেত্রে ওনার এই অসুবিধাটা হচ্ছে, তবে আমরা জানি না যে হয়তো পারিবারিক জীবনেও এটা হয়তো একটা প্রভাব রাখছে, আমরা জানি না। আরেকটা হচ্ছে এটার হিস্ট্রিটাও আমরা জানি না আসলে কবে থেকে ওনার এই সমস্যাটা হচ্ছে। একদম ছোটবেলা থেকেই হচ্ছে কি না, নাকি হঠাৎ করে এই জিনিসটা ডেভেলপ করেছে। আর ওনার বয়সটাও আমরা 27 বছর ধরে নিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এখনো যথেষ্ট ইয়াং অ্যাডাল্টহুডের জায়গাটায় আছেন উনি, সেই জায়গা থেকে মানে আমরা খুব কমনলি যে বিষয়টা বলি যে রাগের ক্ষেত্রে আমরা অনেক সময় কারণটার দিকে খেয়াল করছি যে কি আমাকে রাগিয়ে দিচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা মুহূর্তের মধ্যে রিয়্যাক্ট করছি, আমাদের খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটাকে আমরা বলি, এবং
খুব তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা তো আবার অনেকটা শারীরিকও। প্রত্যেকটা অনুভূতিরই কিছু শারীরবৃত্তিক প্রতিক্রিয়াও আছে, এবং শারীরিক যে উত্তেজনাটা তৈরি হচ্ছে একটা কোনো কিছু থেকে, যেটা উনি বলছেন যে কোনো একটা অন্যায় বা মতের অমিল বা কিছু একটা, যেটা যে প্রতিক্রিয়া হচ্ছে সেটাকে উনি তখনই এক্সপ্রেস করে ফেলছেন, প্রতিক্রিয়াটা দেখিয়ে ফেলছেন, এবং খুব স্বাভাবিকভাবেই সেটা খুব একটা ইতিবাচক হচ্ছে না। এবং পরে উনার কিন্তু এক ধরনের মানে ইমেইলটা পড়ে যেটা মনে হচ্ছে, যেটাকে আমরা গিল্ট, অনুশোচনার একটা অনুভূতি হচ্ছে ওনার। ফলে ওনার প্রতিক্রিয়াটা কিন্তু ওনার নিজেরই ভালো লাগছে না আসলে পরে। ফলে একটি টিপস আমরা আসলে বলতে পারি যে এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা তখনই প্রকাশ না করে ফেলে, এই যে সাময়িক যে উত্তেজনাটা ওনার তৈরি হয়েছে শরীরের মধ্যে, সেটাকে একটু শান্ত হওয়ার সময় দেওয়া নিজেকে, এবং যে কারণে ওনার এই রাগটা তৈরি হয়েছে, রাগের অনুভূতিটা তৈরি হয়েছে, সমস্যার সমাধানগুলোর দিকে একটু খেয়াল করা, যে এটা কি কোনো ব্যক্তি বিশেষের কোনো একটা আচরণের কারণে ওনার রাগ হয়েছে, তাহলে আমি যখন একটু শান্ত বোধ করবো ওই ব্যক্তি বিশেষের সাথে আমাকে একটু কথা বলতে হবে, এবং সমস্যাটা সমাধান নিয়ে আমি কিভাবে একটা কনভারসেশনে যেতে পারি, হেলদি কনভারসেশনে যেতে পারি। তো এই সময়টা একটু নিজেকেই আবার বুঝতে হবে, নিজেকে আমরা যেটা বলি যে একটু স্ক্যান করতে হবে, যে আমি কতটা উত্তেজিত বোধ করছি, এবং এখন কিছু একটা বলে ফেললে আমারই পরে অনুশোচনা হবে। তো এই কথাগুলো একটু নিজেকে বলা, এবং একটু শান্ত হবার জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করি, যেমন ডিপ ব্রিদিংয়ের কথা বলি, একটু গভীরভাবে নিঃশ্বাস নেওয়া, এবং একটু সেটা খুব রাগ উঠে গেলে তখন মানুষ পারে না ওটা করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটা যদি অন্য স্বাভাবিক অবস্থায়ও আমরা একটু অভ্যাস করি এই জিনিসটা, অনেক সময় সেটার একটা ইতিবাচক প্রভাব পড়ে। হ্যাঁ, তো একটু সময় নেওয়া এবং কারণগুলো একটু খতিয়ে দেখে সমাধানগুলোর দিকে যদি একটু ফোকাস করি, আর ওভারঅল একটু হেলদি লাইফস্টাইলের চিন্তা করা যেতে পারে, এবং অন্য কোনো কিছু নিয়ে কি স্ট্রেসড কিনা। অনেক সময় হয় যে আমার হয়তো অন্য কিছু নিয়ে আমি স্ট্রেসড হয়ে আছি, তো অফিসে যখন কিছু অসুবিধা হচ্ছে তখন আর আমি রাগ ধরে রাখতে পারছি না, বলে সেটাও একটু খতিয়ে দেখতে হবে যে পেছনে আর কোনো কিছু আসলে বদার করছে কিনা আমাকে, সেই জায়গাগুলো একটু নিয়মিত শরীর চর্চা করলেও কিন্তু ভালো থাকা যায়, ঘুমটা ভালো হয়, ঘুম একটা খুব ইম্পর্টেন্ট ঠান্ডা থাকে আর কি। ঘুমের অসুবিধা হচ্ছে কিনা? ম্যাম, রাগ হচ্ছে খুবই মিশ্রিত একটা আবেগ। রাগের পেছনে অনেকগুলো কারণ থাকে, এবং দেখা যায় যে রাগ হলে আমি কেন্দ্রিক কিছু মেসেজ চলে আসে। যেমন উনি অন্যায়ের কথা বলেছেন, যে যখন কোনো অন্যায় হচ্ছে, কথা ঠিক মতো হচ্ছে না, সো তখন অনেক হতে পারে যে কিছু আমি কেন্দ্রিক আসবে, কিছু যে আমি এটা পারিনি, এভাবে অন্যায় হচ্ছে, আমি ঠেকাতে পারছি না, ওই দিনও পারিনি, একটা চেইন হয়ে অনেক কিছু মনে পড়ে যায়, এবং সেটা থেকে হয়তো আরও স্যাডনেস আসতে পারে, আরও অনেকগুলো আবেগের মিশ্রিত হয়ে রাগটা হয়তো দেখা যেতে পারে। রাগটা প্রকাশ করছেন উনি রাগ হিসেবে, হয়তো সেটা অন্য কোনো একটা আবেগ বা একটা ভ্যালুজ হতে পারে সেটার তো ওটাকে একটু অ্যানালাইসিস করা, যে আসলে রাগটা একদম যেটাই উনি ট্রিগার হচ্ছেন, বললেন যে অন্যায় দেখলে বা অন্যরা গুছিয়ে করছে না, বা যে মেনশনগুলো যেগুলো করেছেন, আরেকটু কি বলে যে ডিটেইলে আরেকটু ওনার রাগটাকে ঘুরে আসা, দেখা, এবং রাগ যখন আমি সরাতে চাচ্ছি, অনেকের তো আমারই একটা আবেগ, ওনার নিজেরই একটা আবেগ, তো অনেক সময় যেটা আমি খুব বেশি না করি, ওই না জিনিসটা কিন্তু আরো বেশি মনোযোগ পেয়ে যাচ্ছে, যে আমি রাগ নিয়ন্ত্রণ করবো। এবং আবেগ নিয়ন্ত্রণ তো করা যায় না, ব্যবস্থাপনা করা যায়, বা ম্যানেজমেন্ট, যেটা ম্যানেজ বলছি যে জায়গাটা, সো রেগুলেট করা যায়, একটু ফ্যানের রেগুলেটরের মতো করে। আমি ফ্যানের স্পিডটা বেড়ে যাচ্ছে, আমি কমাতে পারি, যেরকম নিজের সাথে ওরকম রেগুলেটর একটা ভিতরে আছে, সেরকম একটু কল্পনা করে এটাকে আমি এখন একটু উল্টো দিকে একটু ঘোরাবো আর কি। রেগে যাচ্ছি আমি, মানে বলা হয় না রেগে গেলেন তো হেরে গেলেন, সো আমি হাঁটতে চাই না। সো খুব সম্ভবত আরেকটু খুঁজে দেখতে পারে যে সে রাগ ছোটবেলাতে কিরকম অভিজ্ঞতা করেছে। আমাদের তো শৈশবটা খুব ইম্পর্টেন্ট, মানে অনেক সময় হয় কি যে ওই শৈশবে যদি বাবা খুব রাগী হন বা মা খুব রাগী হন, সেখানে যদি তার উপরে অত্যাচার হয়ে থাকে,
তখনও কিন্তু একটা রাগী মন আমাদের তৈরি হয়, যখন আমরা তখন কিছু বলতে পারি না, কিন্তু মনের মধ্যে ওটা রয়ে যায় যে আমি মানে অত্যাচারিত হয়েছি। তখন মানে আনকনসিয়াসলি খুব হয় না, তো অবচেতন ভাবেও কিন্তু আমরা বড় হলে আর একটু যখন পাওয়ারফুল হচ্ছি তখন আবার অন্যদের উপরে সেটা বহিঃপ্রকাশ ঘটে যায়। সেটা একটু ভেবে দেখতে পারে সে শৈশবটা তার কেমন ছিল, শৈশবে কি তার উপরে রাগ দেখানো হয়েছে নাকি তাকে অতিরিক্ত প্রশ্রয়, দুটো কারণে হতে পারে। কিন্তু অতিরিক্ত প্রশ্রয় যারা পায় তাদেরও কিন্তু দেখা গেছে যে তারা রাইট অ্যান্ড লেফট সবার উপরে খবরদারি করতে চেষ্টা করে, কারণ তাদের উপরে খুব হয় না যে খুব মানে একটা খুব তাদেরকে পাওয়ারফুল একটা জায়গাতে রাখা হয়েছে যে তুমি ডিসাইড করো সবকিছু, এরকম একটা হয় না। বাবা মা অনেক সময় স্পয়েলও করে ফেলেন। আমি বলছি না যে এর বাবা মা তাই করেছেন, কিন্তু একটু শৈশবটাতে ঘুরে আসা দরকার যে আমার উপরে কি ওই প্রভাবটাকে শৈশবে পড়েছে যে আমি অত্যাচারিত হয়েছি, নাকি আমিও অত্যাচারী হবার একটা আমার সুযোগ ছিল ছোটবেলায়। তো ওরকম একটা শৈশব কোনটা ছিল তার শৈশবে, সেটাও যদি একটু বের করার চেষ্টা করে। এবং ডেফিনেটলি আমি খুবই প্রশংসা করছি পত্রলেখককে, কারণ অনেকে তো বলতেই চায় না যে আমি অনেক রাগী, আমি রাগটা কমাতে চাচ্ছি। অনেকে কিন্তু স্বীকারই করে না যে না এটাই স্বাভাবিক, আমি তো ঠিকই আছি। হ্যাঁ, ছেলেদের রাগ না হলে কি ছেলে হলো? মানে এখানে যেহেতু ছেলের জেন্ডারের কথাটা আসছে, তো ওটাও আমার মনে হয় প্রাসঙ্গিক যে আমাদের দেশে যেহেতু ছেলেদের ক্ষেত্রে দুঃখবোধটা এক্সপ্রেস করার ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়, তো অনেক ক্ষেত্রে দেওয়া হয় হয়তো ভেতরের অনুভূতিটা হচ্ছে কষ্ট বা কোনো কিছু নিয়ে ভয় আছে, কিন্তু এক্সপ্রেস করছে রাগ, কারণ সেটা হচ্ছে মোর সামাজিকভাবে একসেপ্টেড। তো ফলে সেটাও একটু আমার মনে হয় একটু তলিয়ে দেখতে পারেন উনি, যে ভেতরে কোনো কিছু নিয়ে কি উনি কষ্ট পেয়েছেন কিনা, বা কোনো কিছু নিয়ে কোনো ভীতি কাজ করছে কিনা, ফিয়ার আছে কিনা, সেটা এক্সপ্রেস না করে হয়তো উনি রাগটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সেটা করা যেতে পারে। জাস্ট লাস্ট কথাটা বলছি যে একটা প্রচলন আছে, আমি মেয়েদের ব্যাপারটা বলছি না, ছেলেরা রাগ করলে বাদশা হয়, সেরকম একটা প্রচলিত কথা আছে। অবশ্যই এটা আমরা মানব না।